এই ভিডিওটা অনেকদিন আগে করা ছিল, আসলে আপনাদের সাথে সময় স্বল্পতার জন্য দিতে পারিনি বলেন। তো আমার সাথে এটা কি, এটা আমার হাতে দেখাচ্ছে, এটা আসলে এটা করমজা, কোন দেশে কি নাম বলে সেটা তো আমি জানি না, কিন্তু আপনারা কি নামে রাখেন সেটা আমাকে বলবেন। তো এই করমজাগুলো দিয়ে এখন আমি একটু আচার বানাবো, যার জন্য 2 খালাকে বলেছিলাম যে আমাকে একটু ফেলে দিতে, তারপর বিচে ফেলে দিতে, সাথে সাথে আমিও করবো, কারণ একসাথে ছোট ছোট জিনিস যেহেতু অনেকটা সময় লাগবে। তাদেরকে একটু নাস্তা দিলাম, নাস্তা খাওয়ার পরে আমার ওই খালাটার বাথরুম দেওয়া, সে আসে সপ্তাহে 2 দিন, তাকে আমি যতটুকু সময় পারি তাকে একটু নাস্তা পানি দেওয়ার চেষ্টা করি। তো এই ফাঁক দিয়ে সে করমজা একজন কেটে দিলে আর আমি আর খালা মিলে চামচ দিয়ে জাস্ট শুধু কেটে কেটে বিচিগুলো ফেলে দিই। ফেলে দেওয়ার পর দেখেন আর পাকা করমজা কালারটা এত সুন্দর ছিল, অনেক সুন্দর কালার ছিল। ওই করমজা দিয়ে আচার বানানো যায়, কেউ ডাল দিয়ে রান্না করে, কেউ বা মাছ দিয়ে, গুঁড়া মাছের তরকারি দিয়ে রান্না করে, খুবই কিন্তু মজা লাগে। আমরা অনেক সময় জলপাই আম দিয়ে যেভাবে খান ঠিক সেইভাবে। আপনারা কোন অঞ্চলে কিভাবে খান অবশ্যই জানাবেন, এটা আপনারা কি নামে চিনেন সেটাও জানাবেন। তো সারাদিনের কাজ কিন্তু এগুলো দিয়ে শুরু, সকাল সকাল যেহেতু তাদেরকে বলছি এগুলো করে দিতে, রান্না বান্না আমিও করে ফেললাম। আর এখন আমার সবকিছু হয়ে গিয়েছিল। আর খালাকে দিয়েছিলাম লতি, আগের দিন রাতে যে লতিগুলো একটু চিকন করে সুন্দর করে ছিলে নিয়ে আসবেন, খালা লতিগুলো ছিলে নিয়ে আসছিল। আমি মাংস নামাইছিলাম আর আমি এখন একটু নাস্তা নিয়ে গেছি ছোট ছেলের জন্য। এই তো মাংসগুলো দেখে এখন ছুটতেছে না, কারণ লেট করে ফেলছি। মাংস যদি আগে একটু নামিয়ে রাখতাম তাহলে ঘন্টা দিয়ে আগে কিন্তু মাংসটা ছুটে যায়। হঠাৎ করে মনে হলো যেহেতু ঠান্ডা ঠান্ডা অবস্থা, বৃষ্টি বৃষ্টি ভাবতে হলে একটু খিচুড়ি রান্না করলে সমস্যাটা কি, তাই একটু খিচুড়ি রান্না করবো। তো এই ফাঁকে দেখি আপনাদের ভাইয়া জানিয়ে আসলো, সেটা হলো সকাল সকাল দেখি সেরকম খাবার নিয়ে আসলো, কারণ বাথরুম তো অনেক গুঁড়া সাবান ছিল না, তার জন্য একটু বিস্কিট নিয়ে আসলো, ডাল ছিল না ডালও নিয়ে আসলো। খিচুড়ি খেতে গেলে কিন্তু ডাল লাগে, ডাল দেখা যায় অনেক সময় কিছু না থাকলেও ডাল দিয়ে ভর্তা বানানো যায়। তো এরকম বিস্কিটও কতগুলো নিয়ে আসছে। আমার এখন মানে সব বিস্কিট মিস্কিট ভালো লাগে না, আমার কাছে ভালো লাগে একটু অন্য টেবিল হার টেবিল খাবার আর কি ভালো লাগে। তো এদিক দিয়ে নিয়ে এসেছিল ডাল, আমি বলছিলাম যেরকম প্যাকেট ডাল না নিয়ে খোলা ডাল নিয়ে আসতে, আসলে আপনাদের ভাই আমার কথা শুনে না। সে ঘরের পাশে আরএফএল থাকলে যা হয় আর কি, বিগ বাজার, তার কাছ থেকে অনেকগুলো একসাথে এরকম করে প্যাকেট করে নিয়ে আসে। কিন্তু এখান থেকে কিন্তু আনার পর ট্যাক্স দিতে হয়, এটা দিতে হয়। আমার কাছে মনে হয় এখান থেকে না এনে কিনা অন্য মুদির দোকান থেকে বা বড় দোকান থেকে আনলেও কিন্তু ভালো হয়। আসলে কিছু করার নাই, জামাই যেরকম সে তার মতো গিয়ে কথা বলে। তো যাই হোক আর কি, এগুলো সবকিছু এখন নিয়ে আসছে, এগুলো আমি গুছাই ফেলবো, কারণ রান্না বান্নার কাজে কিন্তু লাগে, যেহেতু খিচুড়ি রান্না করবো ডালের দরকার, টিস্যু লাগে একটা। আর বিস্কিট কিন্তু ছেলের এক সময় দেখা যায় একটা বিস্কিট একই রকম বিস্কিট খাবার খেতে বাচ্চারা কিন্তু ভালোবাসে না, তাই বাচ্চাদের জন্য এরকম একটু ভ্যারাইটিস টাইপের একটু খাবার টাবার নিতে হয়। তো এরকম ভ্যারাইটিস খাবারগুলো বাচ্চারা খায়, আর এগুলো সব গুছগাছ করে আমি শুরু করে দিলাম। একটু রুটি আর চা দিয়ে আসলাম ছোট ছেলেকে খেতে। আর এখানে নিয়ে আসছিল লতি, লতিটা দিয়ে আমি একটু শুটকি দিয়ে রান্না করবো। আজকে নিয়েছিলাম হলো ফেওয়া শুটকি। আপনার ফেওয়া শুটকি দিয়ে কি খান কিনা অবশ্যই জানাবেন। আর এখন আমি খিচুড়ি নিলাম, খিচুড়ি নিয়েছি বড় একটা পাতিলায়। আমার ভাইও আসবে হঠাৎ করে, পরে বললাম, আমার ছোট ছেলে কিন্তু নানু বসা ছিল, সেও চলে আসবে। এদিক দিয়ে আমি রান্না বান্না সব কমপ্লিট করে ফেলাম। আর একটা ভিতরে একটা কখন আমার ছেলের আসবে, আমার বাবাগুলো ছোট্ট বাবাটাকে আমি দেখি না, কারণ সে আমাকে রেখে চলে গেছে নানু বাড়িতে থাকতে। তো আমি খিচুড়ির সাথে কিন্তু আম দিয়ে খিচুড়ি রান্না করবো, আম দিয়ে খিচুড়ি কিন্তু অনেক মজার হয়। আর এই ফাঁকে দেখেন এখন কি আসছে, এইটা হলো আমার সেই বাবা শোনাটা, আমার রাজার দুলাল। আমার রাজার দুলাল চলে আসছে। আর আমার কিছুটা ছিল আমি যেগুলো রান্না করি সেটা রোজা রেখেছি মহরমের, সেই মহরমের এই ভিডিওটা ছিল এটা। আর এখন আসার পরে দেখি আমার ভাই আমার মা বাড়ি থেকে অনেকগুলো আম পাঠাইছে। আবার দেখা যায় গাছের আমের সাথে এখন ঘরের কেনা মানে কিনা আম কতগুলো দিয়ে দিয়েছে। আমার ছোট ছেলে দেখেন টেকনিক করে উপরে উঠে গেছে, আর ব্যাগ নিয়ে এসেছে আমার মেজো ছেলে। আর এগুলো হলো আমার মা ঘর থেকে কিছু মাছ মাছ দিয়ে দিয়েছিল। আর এগুলো আম হলো আমাদের গাছের আম, ওই যে 12 মাসে আমটা আপনাদের দেখায়, সেই আমটা দেখেন মাশাআল্লাহ কত বড় হয়ে গেছে। আমার ছেলে বললাম ওই একটা আম পারতে জানানো লাঠি ভেঙে ফেলছি, এরকম একটা অবস্থা, কারণ বড় বড় আমগুলো এরকম হয়। আর বা একটা লাউ দিয়েছিল, লাউটা কচি, তো আগের দিন একটা লাউ আনছিল, লাউটা অনেক মজা দেখে বলতেছে তাহলে মেয়েকে একটা লাউ পাঠাই দিই, মেয়েটা আমার লাউ রান্না করবে। তো সেই জন্য আমার বাবা আমার জন্য লাউ পাঠাইছে। আর এটা ছিল হলো পেয়ারা, গাছের কটা পেয়ারা ছিল, সে পেয়ারা পাঠিয়েছে, কারণ দেশ গ্রামের পোলাপান কি করে জানেন, গাছ থেকে পেয়ারা টেরা যাচ্ছে সব ছিলে ফেলে দেয়, আর একটু পেয়ারা ভাগে পাওয়া যায় না। সবকিছু মিলিয়ে বাবা মার মনটা কিন্তু এরকমই হয় যে সন্তানকে কখন দিবে, কখন সন্তান খাবে, সন্তানের জন্য তার ভালোবাসা কিন্তু ভরপুর হয়ে যায়। তো এখন আমি যেটা নিলাম সেটা হলো এরকম ডিব্বায় ভরে, আমার ছেলে দুধ হরলিক্স গিয়েছিল, সেটাও নিয়ে আসলাম। বাবা বাড়ি থেকে মা কিছু টোস্ট দিয়েছিল, 2 রকমের টোস্ট দিয়েছিল, কারণ আমার ছেলেরা চা যেহেতু খেতে পছন্দ করে, তাদের একটু টোস্টের চা বানিয়ে দিলে টোস্ট দিয়ে কিন্তু খেয়ে ফেলে। সেমাই দিয়েছিলাম, সেই সময়টা মা খাবে না, তাই পাঠায় দিয়েছে, বলছে তুমি খেয়ে ফেলো। আর এখানে ছিল টোস্ট বিস্কিট, এই যে এই হলো সেই টোস্টটা কিন্তু অনেক মজা ছিল। আর সবকিছু মিলিয়ে কিন্তু আমি সব গোছাবো। আর আরেকটা জিনিস পাঠালো আমার বাবা মা, সেটা হলো আপনার বিরিয়ানি ছিল, কারণ আগের দিন রাতে বিরিয়ানি রান্না করেছিল। যাই হোক সবকিছু মিলিয়ে আমার রান্না বান্নাও কিন্তু শেষ, গরু মাছ রান্না করলাম, গরু মাংস রান্না করলাম, আর হলো আমার সবকিছু শেষ করে আমরা এখন খাওয়া দাওয়া করবো। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানে, আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন। এই সব টুকিটাকি করতে করতে আমার সময়টা চলো কিছু বাসি তরকারি ছিল সবকিছু মিলে। আর আমার ছেলে শুনছি সে রুটি খাবে, বলছি না আজকে যেহেতু ইফতার করবো সবাই একসাথে মিলে ইফতার খাবো, আমার সাথে ইফতার করবো, কারণ ইফতারটা জিনিসটা কিন্তু অন্যরকম মনে হয় যে সেই রোজা রেখে রাখা শুরু করে দিয়েছি আমি। আর বাড়ি থেকে যেহেতু আজকে অনেক রান্না করেছি, আর কিছুই করবো না, আম আর বিরিয়ানিটা রেখে দিব। আর আমগুলো সুন্দর করে গোছগাছ করে রেখে দিলাম, আমগুলো সব কাঁচা আম দিয়ে ছাপা, বলতে সেগুলো একটা করে পাকবে তারপরে খাবার আর কি, তাই সবকিছু মিলিয়ে একসাথে। আর আজকে আম খাওয়া হবে না, সবগুলো আমি সুন্দর করে গোছানো হলো সবচেয়ে বড়। তো সবাই ভালো থাকবেন। আমারও মোটামুটি রান্না বান্না সবই হয়ে গেছে, এখন শুধু একটু পর আজান দিবে আর খাবার পালা। আমার ভিডিওগুলো কিন্তু বললাম যে যদি ভালো লাগে আপনাদের একটা লাইক তার দিয়ে তারপর ভিডিও দেখা শুরু করে দিবেন, ভালো লাগলে একটা লাইক দিবেন, তারপর একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আসলে একাই প্ল্যাটফর্মে কাজ করা যায় না, একসাথে সবাইকে মিলে কাজ করতে হয়। তো মিলে মিশে করি কাজ, হারি যেতে নাহিলাজ। আজকের মতো এখানেই আমার দিক দিয়ে সমস্ত সব কাজ শেষ হয়ে গেল। আমার ছোট ছেলে যেহেতু চলে, মনটা অনেক ভালো, তার জন্য সেই বল মাছের পাঙ্গাস মাছ ছিল সেটা তার জন্য রেখে দিলাম, সে খাবে। আমারও খিচুড়ি হয়ে গেছে, মনে হচ্ছে কখন আজান দিবে। সবকিছু মিলিয়ে কিন্তু আজকে এই পর্যন্তই। আমাদের জন্য দোয়া করবেন। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক, একটা ফলো, শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবসময় সবার পাশে চেষ্টা করি। তো এই তো হয়ে গেল আমার সমস্ত কাটাকাটি সবকিছু কাজ। কলাও নিয়ে আসছে আপনাদের ভাইয়া। তো আজান দিয়ে দিবে একটু পর, আমাদের জন্য সবাই দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।